ডাউকিমারিতে আগুন, ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমা ডাউকিমারি বাজার ডাকবাংলো চত্বরে থাকা একটি আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে দেওয়ার ফলে সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং পাশেই থাকা পাট ব্যবসায়ী সমিতির অফিস কার্যালয়ের এক কোণে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে অফিস কার্যালয়ের ভেতরেই। সেই ঘটনা ঝাড় আলতা 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার রায় এবং পঞ্চায়েত সদস্য সঞ্জয় রায় সহ স্থানীয় ব্যবসায়ীদের চোখে পড়তেই তৎক্ষণাৎ তারা পার্শ্ববর্তী জলের কল থেকে জল এনে গোটা এলাকায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ডাকবাংলো চত্বরে থাকা ওই আবর্জনা স্তূপে এদিন কে বা কারা আগুন লাগালো সেই বিষয়ে জানা যায়নি। অন্যদিকে পাট ব্যবসায়ী সমিতির অফিস কার্যালয়ের ভেতরে আগুন পৌঁছলেও খুব বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলে পাট ব্যবসায়ীর এক সদস্য জানিয়েছেন। ডাকবাংলো চত্বরে পাট ব্যবসায়ী সমিতির অফিস কার্যালয়, সেই অফিস ঘেঁষেই রয়েছে তৃণমূল পার্টি কার্যালয়। অন্যদিকে সারিবদ্ধভাবে রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দোকানঘর। রাতের অন্ধকারে এই আগুন লাগার ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটত বলে আশঙ্কা করছেন অনেকেই। আমি তো বাড়িতে ছিলাম, তখন দেখলাম এখানে যে আমাদের ব্যবসায়ী সমিতির থেকে ফোন করেছিল যে আপনাদের ব্যবসায়ী সমিতি, পাট ব্যবসায়ী সমিতিতে আগুন লেগেছে। সে দৌড়ে আসলাম, সবাই মিলে আসলাম, আসার পরে জল ঢেলে নিভাইলাম। এখন তো কে বা কাহারা লাগিয়েছে তা তো বলা সম্ভব নয়। এই পরিস্থিতিতে এখন আগুন নিভে গেছে, এখন ভালো আছে। আগুনটা এই যেইখানটা লেগেছিল, এই মানে ঘরটার পূর্ব দিকে নোংরা আবর্জনা ভর্তি। ডাকুমারিতে এইটাই তো খুব খারাপ জিনিস, যে যেভাবেই পারে নোংরাগুলো ফেলে জমা করে রাখে, এই পরিস্থিতিতে আছে। অফিসে পৌঁছে হালকা ক্ষতি হয়েছে, তেমন ক্ষতি হয় নাই। যাই হোক, অল্পের জন্য বেঁচে গেছি, এইটাই ধন্যবাদ। দুর্ঘটনা, এই ঘটনাটাই যদি রাত্রি হতো তাহলে তো অনেক বড় ঘটনা ঘটে যেত। আমাদের উপপ্রধান রাজকুমার দা দেখে তারপরে সবাইকে ডেকে ঢুকে জলটা নিভিয়েছে, জল টল দিয়ে নিভাই দিছে। না, আমরা যখন আয়ত্তে নিয়ে আসি তখন আর ফায়ার ব্রিগেডে খবর দেইনি। হরিকৃষ্ণ সরকার।